ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে ভিডিও এডিটিংগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের একটা স্কাইপ ভিডিও প্রয়োজন হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর অবশ্যই একটি আপনার ভিডিও ক্লিপ প্রয়োজন হবে যেটা এডিটিং করবেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। তো ভিডিও ক্লিপকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এইটাকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ইন্ডিয়া ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করে নেব। দেন এটা যদি মিউজিক থাকে অথবা ভলিউম সেটাকে মিউট করে নেব। এরপর হচ্ছে আমাদের এখানে মিউজিকটি অ্যাড করতে হবে, যেটা আমরা যে মিউজিকটি দ্বারা ভিডিওটাকে মেক করব। মিউজিকটিকে অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করব। ওকে, এখান থেকে মিউজিকটা সিলেক্ট করবো, দেন ইম্পোর্ট সাউন্ড অনলি। এরপর আমরা মিউজিক অনুযায়ী আমরা আমাদের ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নেব। স্প্লিট করে রাইট সাইডে এক্সট্রা অংশকে ডিলিট করে নেব। এরপর হচ্ছে আমরা এখানে খুঁজে বের করবো যে কোন পজিশনে ভিডিওটা ট্রানজিশন হবে। ওকে, ঠিক এই পজিশনে। ওকে, 4 সেকেন্ডের কাছাকাছি। তো আমরা এই পজিশনে আসবো। ওকে, আমরা প্রথমে এই পজিশনটাতে আসবো, দেন এখান থেকে আমরা ভিডিও ক্লিপ একটা ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা প্লাস আইকন এবং এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ জুম করে নিব, যতটুকু করলে ভালো হয়। ওকে, আর যদি ভিডিও কোয়ালিটি আমার ততটা ভালো না, যার কারণে এরকম ফাটতেছে, ওকে, আপনারা আপনাদের মতো করে দেন হচ্ছে জুম করে নেবেন জাস্ট এতটুকু, যেহেতু ক্লিয়ার না ভিডিওটা। ওকে, আমি স্টার্ট থেকে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এবং যেই পজিশনে ভিডিওটি ট্রানজিশন হবে, তো আমরা এখানে 4 সেকেন্ড এইখানে আমরা দেখছি মিউজিকটা প্লে করে। আমি যদি আবার প্লে করি ঠিক এই পজিশনে। ওকে, ঠিক এই পজিশন, এবং এইখান থেকে আমরা প্লাস আইকন দিয়ে দিব। দেন কিছুটা রাইট সাইডে যাব সামান্য পরিমাণ, যেখানে ট্রানজিশনটা প্রায় শেষ, ওইখানে আমরা ভিডিওটিকে ঠিক যেরকম নর্মাল ছিল ওই নর্মাল পজিশনে নিয়ে যাব। ওকে, এইখান থেকে আমরা এইরকম। ওকে, তো এখন জাস্ট আমরা এখান থেকে প্লে করে দেখব সাউন্ডের সাথে ঠিক আছে কিনা। ওকে, পারফেক্টলি আছে। ওকে, তো এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ঠিক এই পজিশনে নেব, প্রথম কি ফ্রেমের এই পজিশনটাতে। দেন এখান থেকে ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলে স্কাই ভিডিওটিকে সিলেক্ট করবেন, যেটা ক্লিপটাতে স্কাই আছে, এবং এটাকে অ্যাড করে নেব। ওকে, ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করব এখান থেকে ইন্ডিং পজিশন, দেন স্পিড রাইট সাইডের অংশ ডিলিট। এবার যদি কোনো ভলিউম থেকে থাকে আর মিউজিক সেটাকে আমরা অবশ্যই মিউট করে নিই, তো এইগুলো মিউজিক আমাদের প্রয়োজন নেই। ওকে, তো এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ জুম করব। ওকে, এবং উপরের দিকে বসিয়ে দেবো যাতে স্ক্যানটা এখানে আপনাদের স্কাইটা অনেকটুকু আমরা এখান থেকে প্রথম থেকে দেওয়ার ট্রাই করব। ওকে, ঠিক এই পজিশন পর্যন্ত দিতে হবে আমাদের, যতটুকু পর্যন্ত স্কাই আছে। দেন আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে মার্কস অপশনে। ওকে, এবং হরিজন্টালটাকে সিলেক্ট করব। দেন এটাকে যেই পজিশন মতো আনার এই পজিশন আসবো। দেন ফেডটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব যাতে বোঝা না যায়। ওকে, যে আমাদের ইন্ডিংটা। দেন আপাতত এই অবস্থাতে আছে। দেন আমরা উপরে যে ক্লিপটা আছে এটাতে একটা ক্লিক করব এবং এটাকে আমরা একটু কপি করে নিব। ওকে, দেন কপি। এরপর হচ্ছে উপরে ক্লিপটাতে আবার ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবে, এখানে ওভারলে বলে একটা অপশন পাবো, ওভারলেতে ক্লিক করব এবং এইটাকে ধরে আমরা নিচের দিকে নিয়ে এসে ওভারলেটাকে আমরা ভিডিও স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। ওকে, যেরকমটা দেখতেছেন। দেন এই ওভারলে ভিডিও ক্লিপ একটা ক্লিক করবো এবং আমরা আপনি এখানে চাইলে যে কোনো ভিডিও ক্লিপ আপনি ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডে স্কে থাকা চাই। ওকে, দেন আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে কাট আউট অপশন এবং ক্রোমাকি কালার পিকারটাকে স্ক্রিনের উপরে রাখবো, স্কাইয়ের উপরে। দেন ইন্টেন্সিটি আপনার খুব বেশি করলে কিন্তু আপনার যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অংশটা নষ্ট হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা কোনো রকম এখান থেকে যাতে স্কাইটা রিমুভ হয়। ওকে, দেন শ্যাডোটাকে দিয়ে আমরা মাথার এটাকে ঠিক করে নেব। ওকে, যতটুকু রিমুভ হয়েছে। দেন এখন যদি আমরা ভিডিওকে এখান থেকে জাস্ট প্লে করি, যদি একটু ল্যাগ দেবে যেহেতু এখানে ওভারলে কাজ করা আছে এবং জুম ইন জুম আউটের কাজ করা আছে। ওকে, জাস্ট একটু ল্যাগ দিচ্ছে, এটা যখন আমরা হচ্ছে ভিডিও এক্সপোর্ট করবো তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেন ঠিক এই বরাবর আসবো এবং এখানে একটা আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, ভিডিও ইফেক্ট, ভিডিওটিকে আরও সুন্দর করার জন্য এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ইফেক্ট অপশন, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে, এবং এইখানে আমরা চলে যাবো হচ্ছে নাইট ক্লিপ ক্যাটাগরিতে, এবং
এখান থেকে আমরা ইউজ পরিমাণে ইফেক্ট পেয়ে যাবো। ভিতরে ভাইব্রেশন ফ্লাশ নামে যে ইফেক্ট, এটাকে সিলেক্ট করবো এবং টিকমার্ক। দেন এইটার লেয়ারটাকে আমরা শর্ট করে দিব, ওকে, যে ভিডিও ক্লিপের যে ট্রানজিশনটা আছে এবং ওই অনুযায়ী আমরা এটাকে দিয়ে দিব এতটুকু, ওকে, এবং অবজেক্ট, তারপর এখান থেকে অল ভিডিওস। এখন আমরা জাস্ট ভিডিওকে প্লে করে দেন হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করে দেন প্লে করবো। এখন যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি বুঝতে পারবে না, কিন্তু সুন্দর দেখা যাবে না, ওকে। ভিডিওটি এক্সপোর্ট হবে, আমাদের ওয়েট করতে হবে, ওকে। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে প্লে করবো। সাউন্ডটাকে একটু মিউট করে দিচ্ছি কপিরাইটের সমস্যার কারণে, ওকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেক সুন্দরভাবে এখানে কিন্তু প্লেইং হয়েছে এবং ভিডিওটি একদমই কিন্তু অ্যাকুরেট আছে, ওকে। আপনারা খুব সহজেই ভাবে ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো এই ছিল আসলে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।